দিয়ে মাখো মাখো তরকারি দিয়ে একটু লাগিয়ে দাও। কোনো উপায় নেই, সব শেষ। আচ্ছা, গামলায় একদম লাগবে, হবেই না? না 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 দাদা, একদম শেষ করে ফেলেছো মাখিয়ে মাখিয়ে। পুরোটাই নষ্ট হবে। আচ্ছা, যা ছিল সব শেষ। তাহলে না খেয়ে চলে যাবো নাকি? না খেয়ে চলে যাবে কেন? আলু ভাজা আনাচ্ছি আমি। আলু ভাজা? আচ্ছা, তাহলে তুমি তাই দিয়ে দাও। কটা খাবে? কটা? দুটো দুটো। এই বাবাজি, এই ডিমের কারি, চিকেন কষাই বর্ষার দিনে আজকে তো হবে রাত্রেবেলা সবার বাড়িতে টুকটাক। তাহলে আমি কি না খেয়ে চলে যাবো? তাহলে তোমার জন্য না খেয়ে যেতে হবে, তরকারি নেই দাদা। আলু ভাজা না চললে? আলু ভাজা ওটা ওই ওনাকে আনতে দিয়েছি 10-20 টাকার, তাই এবারে যদি দুটো পরোটা 10 টাকায় বেজে 10 টাকার 20 টাকার আলু ভাজা আনতে হয়, তাহলে তো আমার এদিকেও হবে না ওদিকেও হবে না। ওই জন্য না নেওয়াই ভালো। কিন্তু ছেলেটা জয়নগর থেকে এসছে, ওকে তো আমার কন্টেনারটা দিতেই হবে। আর তুমি তো আমার ঘরের ছেলে, চন্দননগর। তুমি তো আসো, এরা তো আসে না। এরা আমাকে খারাপ বলুক ভালো বলুক, এরা নতুন এসছে। আমার কর্তব্য আমার করতেই হবে। আর তোমার সাথে আমার আজকে থেকে না, আমার দীর্ঘদিনের পরিচয়, আমার ভাইরাল হওয়ার আগের পরিচয়। আর এই দাদাদের সাথে আজকে হলো, এখান থেকে না খেয়ে গেলে ওর চাইতে বেশি খারাপ আমার লাগে। তুমি খেয়েছো, তোমার দিন আরও পড়ে আছে, অল ইজ ওয়েল। তুমি যদি আজকে নাও খেয়ে যাও, তবু তুমি কষ্ট পেলে আমি মানবো যে না, দাদা আমার নিজের কাছে লোক। কিন্তু ছেলেটা জয়নগর থেকে এসছে, যেহেতু এখন এটা কম্পিটিশনে চলছে। কিন্তু আমি কোনো কম্পিটিশনের মধ্যে চাই না। আমি চাইছি কি, ও ওর মতো ব্যবসা করছে তো করুক না। সুবিধা অসুবিধা হলে আমি তো আছি ওর পেছনে। আজকে যাচ্ছি না, কোনো একদিন যেতেও পারি। তাই বলে আমার ব্যবসা কামাই করে কালকেই যেতে হবে, এটা আমার দ্বারা সম্ভব না। প্রতিদিন আমার কাছে এত লোক। হ্যাঁ, 80 টাকা। তাহলে কি এখন শুকনো পরোটা দেবে? এখন শুকনো পাওয়াটা যে নেবে তার জন্য 3টে করে 20 টাকা। যেটা 3টে 20 টাকা। 10টা নিলে 50 টাকা। যেই সৌভাগ্যবান ব্যক্তি আছে যা দিয়ে খাবে। মানে বৃষ্টির জন্য কি? বৃষ্টির জন্য না, তরকারিটা ফুরিয়ে গেছে, কিছু করার নেই। এই যে তরকারি, আমার ডেলি তরকারি কম পড়বে। মানে পরোটার আগে তরকারি শেষ? হ্যাঁ, তরকারি দাদা 100-র মধ্যে 99 জন ভালো বলছে। এই ছেলেটা বৃষ্টি দেবী যে সকাল থেকে কন্টেন্ট করছে, আছে ভালো না খারাপ বলে? ভালো ভালো, সবাই বলেছে ভালো তরকারি। দারুণ তরকারি আছে, দারুণ তরকারি ছিল। তরকারি কি তরকারি ছিল আজকে? बहुत प्यार है, प्यार प्यार, लव लव लव, बुझो तो। 3 ले लो ना, ये 20 रुपया है, 20। তো রাজুদা, আসামের লোকের ওপর লাভ আছে নাকি? लव लव, ये 3 रोटी दिया था और भुना वहाँ से लेता है, भुना वो ले जाना। बहुत होटल बोले राजू का माल है। जितना होटल से बोलेगा कि एक डिम करी दे तो 12 रुपया लेता है, बोले राजू बन गया जेंटलमैन। आप एक बार वो बोल दीजिए ना, तो आसाम। তো ভাই কিন্তু আসাম থেকে এসে, আসামের লোককে আমি আগেও ভালোবাসতাম, এখনও ভালোবাসি। কারণ আসাম জায়গাটা এমন পুরো পাহাড়ে ঘেরা, তো আসামবাসীদের লব লব লব। হ্যাঁ, এটা রাজুদা। ঠিক আছে দাদা। এই রাখো, এই না 10 টাকা রাখো। এই বড্ডা, আরে এটা রাখো। তরকারি শেষ, শুকনো পাওয়াটা হবে। ভারতবর্ষে কেউ দিতে পারবে না। 10 টাকার ঘুগনি কিনলে 3টে পাওয়াটা আরামসে খাওয়া যাবে। রাজুদা বলুন। রাজুদা, কাজুদার কাছে কি যাওয়া হবে? হ্যাঁ, কোনো একদিন যাব। আমার কাছে থাকতো, একটা এত সুন্দর দোকানঘাট করেছে শুনছি লোকের মুখে কিংবা সোশ্যাল মিডিয়ায়। তো কোনো একদিন চেষ্টা করব। কিন্তু ছেলেটার নাম কাজু না, ওরও একটা সুন্দর নাম আছে। সুন্দর বলতে সুন্দর, আমরা ওকে বিভ্রান্ত করার জন্য কাজু ডেকেছি। তবে ছেলেটার নাম সুন্দর, ভালো ছেলে, স্বচ্ছন্দ ছেলে। মানে নামই সুন্দর? হ্যাঁ, নামই সুন্দর। আর ছেলেটাও সুন্দর? ছেলেটাও সুন্দর, মন কবিতি ভালো। আমার কাছে দীর্ঘদিন ছিল, দীর্ঘদিন। সে আজকে কিছু করতে। আচ্ছা, অন ক্যামেরা আমি একটা কথা বলছি, আমিও কিন্তু পাওয়াটাটা একজনের না একজনের কাছে শিখেছি। আমিও 1.5-2 বছর কারো পাওয়াটার দোকানে কাজ করেছি, অতএব কিছুই না। যখন আমি দোকান করেছিলাম, সে আমাকে প্রচুর হেল্প করেছে। সে আমাকে ময়দা মাখানো শিখিয়েছে, সে আমাকে পাওয়াটা করা শিখিয়েছে, সে আমাকে হাতা চালানো শিখিয়েছে, সে আমাকে বিক্রি। আমি তো 2 বছর 50 টাকা রোজে কাজ করেছি। আর সে তো কোনো জায়গায় কাজ না করে নিজে প্রতিষ্ঠান করেছে। তার জন্য তো আমার সাদর ধন্যবাদ। মানে যতটা আমার ভালোবাসা আছে ততটা। তুমি কিছু শেখাওনি ওকে? দেখো, একটা দোকানে থাকলে তো সে শিখবেই, এটা আর বলা লাগে। একটা আমের দোকানে বসলেও সে আম বেচা শিখে যায়। আমি এখানে যতদিন আছি ও ততদিন এখানে ছিল। এই তো রিসেন্ট চলে গেছে। না, তুমি ওকে ব্যবসা করাটা তো শিখিয়েছো। টেকনিকটাও আমার কাছে থেকে থেকে শিখেছে। আমার এখানে পেঁয়াজ কাটতো, লঙ্কা কাটতো। আমি তো কোনোদিন ভাবিনি ও দোকান দেবে। মানুষ, আপনিও যদি এখানে 2 দিন দাঁড়ান, আপনিও শিখে যাবেন। মানুষ হলো অভ্যাসের দাস, মানুষকে এখন শেখানো লাগে। আর ওই ছেলেটা ভালো, ও দীর্ঘদিন এখানে কাজ করে আদাগলিতে। এই আমাদের পলে মার্কেটে অনেক দিন ছিল। ওর মা, ওর দিদি, ওর এলাকার ছেলে বলুক না, দিদি দিদি সব ছিল এখানে।
একদিন দুদিন না, দীর্ঘদিন। চালাক ছেলে, ছেলেটা চালাক ছেলে। যথেষ্টই যে চালাক বলাটা ভুল, কেন ও তো মানুষ। আমি কি চালাক না? আপনি কি চালাক না? মেয়ে তো মানুষ, ওর মধ্যে মানুষ হচ্ছে আমি হিন্দু, মুসলমান, জৈন, বৌদ্ধ, খ্রিস্টবাদে আমি যিনি সে একটা মানুষ, তার মধ্যে মনুষ্যত্ব আছে। কে চালাক কে বোকা সেগুলো তার কাছে। সবাইকেই করে সৃষ্টিকর্তা খেতে হবে। উপর আল্লাহ কাকে কিভাবে তৈরি করেছে কেউ জানে না। আজকে ওর ওই মুখের কাটিংটা ওরকম ছিল বলে আজকে কত মানুষ ওকে ভালোবাসছে। আজকে আমি 3টে পোট আনলিমিটেড তরকারি ছিলাম বলে কত লোক আমাদের ভালোবাসে। এরকম ছোট ছোট দোকানরা আমরা তুলে ধরি না, পশ্চিমবঙ্গে এরকম প্রচুর লোক আছে। ওরা সবাই এই ছেলেটাই ভাইরাল করেছিল, এই যে ম্যানেজার বলে। কোন ছেলেটা? এই ছেলেটা করেছে কিনা জানি না, তবে ভাইরাল হয়েছিল সেই যে তুমি বলছিলে। আচ্ছা আচ্ছা, হতেও পারে, কিন্তু এর পিছনে আরো 2-4 জন আছে ম্যানেজারে করার। সেটা তোমাদের পরে। ক্রিয়েটার ও একা না, দাদা একার কৃতিত্ব না, আরো 5 জন আছে। একজনের দ্বারা কোনোদিন একটা পপুলার জায়গায় কেউ যেতে পারে না, 5 জনের আশীর্বাদ কিংবা 5 জনের সাপোর্ট ছাড়া। আচ্ছা রাজুদা, তাহলে আলু ভাজা চলে এসছে?